আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। রকমারি ব্লগ অ্যান্ড কুকিংয়ে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। তো আজকে অনেক দিন পর ভিডিও করতেছি আপনাদের মাঝে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য। আসলে ওরকমভাবে এখন প্রচণ্ড গরম পড়ছে, এই কারণে ওইভাবে ভিডিও করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে রান্নার ভিডিও না, আজকে প্রকৃতি বৃষ্টির পরে কত সুন্দর হয়েছে সেটা দেখার জন্য। তো মাশাল্লাহ, আমার যে এই কলা গাছগুলো আমার ছেলে বুনে দিয়েছিল, আমি আর আমার ছেলে মিলেই গাছগুলো লাগিয়েছিলাম। তো এইটা প্রথম কলার মানে ছড়িয়ে আসছে। তো এটা সবরি কলা না সবরি কলা, যাই হোক, দুইটার মাঝে একটা হবে। তো প্রথম কলা আসছে আমাদের গাছে। তো মাশাল্লাহ, হয়তো এই মরিচ গাছগুলো শেয়ার করেছিলাম যে এখানে আমি বীজ মানে লাগিয়ে দিয়েছিলাম। তো ওইখান থেকে চারা উঠিয়ে উঠিয়ে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। তো মাশাল্লাহ, প্রত্যেকটা গাছের গ্রোথ অনেক ভালো হয়েছে। তো এখানে একটা গাছ আর কি ছাগলে খেয়ে নিয়েছে। তো অলরেডি কিন্তু ফুল চলে আসছে, কিছুগুলোর মাঝে 5-7টার মাঝে ফুল আসছে। তো আমি প্রত্যেকটার মাঝেই আর কি একটা করে এইখানে খোঁটা বলে আর কি, ওইগুলো দিয়ে দিয়েছি। তো এইগুলা মরিচ তো আসলে বারুচ মরিচ বলে, তো অনেক ঝাল। তো এটার মাঝে মানে পরিষ্কার করতে হবে ঘাস। তো বাবা ঘাসগুলো কেটে গরুকে দিবে, এই জন্য পরিষ্কার করা হয়নি। যে বললো ও দরকার নাই, আমি পরিষ্কার করে দিবনি, গরুর জন্য কাটবো। এখানে আমি প্রায় 17-18টা মরিচ গাছ লাগিয়ে দিয়েছি। তো অলরেডি 15টা মরিচ গাছ ভালোই বড় হয়ে গেছে। তো আরগুলো একটু ছোট ছোট আছে, তো এগুলো একটু পরে লাগিয়েছি বলে এইভাবেই আছে। আর আগের বছরের যে মরিচ গাছগুলা ওইগুলো আছে। তো এটার মাঝে কিন্তু আবার মাশাল্লাহ অনেক ফুল চলে আসছে। তো ফুলের পাশাপাশি কিন্তু কিছু মরিচও দেখা যাচ্ছে। এই যে এটার মাঝে এই যে মরিচ, এরকম মরিচে দুইটা একটা মানে আগে যেগুলো ফুল আসছে ওইগুলো হয়েছে। তো আমি মরিচ অলরেডি অনেকগুলোই খেয়ে নিয়েছি। তো এখন আবারও নতুন করে আসছে। তো বৃষ্টির কারণে কিন্তু গাছগুলোর গ্রোথ অনেক ভালো হয়েছে। এখানে দুইটা কুমড়োর গাছের চারা, মানে চাল কুমড়ার চারা ছোটটা লাগিয়ে দিয়েছিলাম। তো একটু হয়তো পরিবর্তন হয়েছে। তো এটাকে যত্ন করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমার মিষ্টি কুমড়া গাছটা মাশাল্লাহ গ্রোথটা ভালো হয়েছে। তো এখন কিন্তু এটার মাঝে আর কি ফুল আসতেছে, ফুল, তারপরে কুমড়ার যে জালিগুলা ওইগুলোও আসতেছে। তো কিছুদিনের মাঝে হয়তো মিষ্টি কুমড়া আসবে। এখানে আমি কিছুটা আমন ডাঁটা লাগিয়ে দিয়েছি। তো আসলে এই যে মাশাল্লাহ ভালোই হয়েছে। তো মোবাইলে কম দেখা যাচ্ছে কিন্তু ভালোই গজাইছে। আর এখানে কিছুটা ঢেঁড়স আর পুঁই শাকের বীজ দেওয়া আছে, তো ওইগুলো গজিয়ে গেছে যে এইভাবে। আমাদের গরু দুইটা আছে, তো এটা চারির পার বলে, এখানে দিনে থাকে আর কি। তো এটা হচ্ছে এই গরুটার বাছুর, ষাঁড় বাছুর। তো বৃষ্টির দিন তো ঘাসের অভাব নেই, মাশাল্লাহ ভালোই ঘাস খাচ্ছে। ওই যে আমি ধুন্দল গাছ লাগিয়েছিলাম, এটার মাঝে অলরেডি ভালোই ধুন্দল আসছে। 3টা ধুন্দল আমি তুলে নিয়েছি খাওয়ার জন্য। তো প্রচুর পরিমাণ জালি, অনেক অনেক জালি আর কি। দেখায় আপনাদের, এটা যে বাচ্চাদের বার্লি খাওয়ানো হয় না, এই গাছটা কিন্তু সেইটা। এটা আর কি গড়ে আপনার এরকম বড় বড় মিষ্টি আলুর মতো হয়। তো বার্লিটা আসলে পোড়া দিয়ে খেলেও অনেক ভালো লাগে। আর এটা ঢেঁকিতে পাড় দিয়ে পরে ভিজিয়ে রাখার পরে নিচে এক ধরনের আবরণ আটার মতো হয়, যেমন আলু কুচি করে কেটে রাখলে যেমন একটা পড়ে, ওরকম পড়ে। তো ওটা দিয়ে কিন্তু ভাজা পিঠা বানিয়ে খাওয়া যায়। জবা ফুলের গ্রোথটা মাশাল্লাহ ভালো হয়েছে, দেখেন অল্প দিনে অনেক বড় হয়ে গেছে। তো কন্টিনিউ ফুল ফুটে, ওই যে ফুল ফুটে ঝরে গেছে। তো এই যাবার করে আসছে। তো মাশাল্লাহ ভালো লাগতেছে। দেখেন বৃষ্টি এসে কিন্তু গাছের চেহারাই পরিবর্তন হয়ে গেছে। আর এই বেড়াটি গাছটা আমি ছেটে দিয়েছি, একটু ঘন করব, তো ঝাপটা সিস্টেম করব, এই জন্য ওটার মাথাটা আমি কেটে দিয়েছি। আর এই পাশটাতেই আছে আমার খুবই পছন্দের একটি ফুল, সেটা হলো বেলি ফুল। বেলি ফুল আমার খুব পছন্দ, ভালো লাগে। তো এইখানে আমি 2টা গাছ লাগিয়ে দিয়েছি, জানি না হবে কি না, শিকড় ছিল।
আমার খালা শাশুড়ির অনেক এই গাছগুলা, তো ওইখান থেকেই আমি ওইভাবে একটু শিকড় শিকড় দেখে মানে লাগিয়ে দিয়েছি। ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগে। আমার ঘরের পেছন সাইডটায় কলা গাছগুলো লাগিয়ে দিয়েছিল, যেগুলো ওগুলো অনেক বড় হয়েছে। তো এটা আমার বড় চাচা শ্বশুরের, ওনারা এই মানে ক্ষেতটা করছে। এইটা হয়েছে আমাদের জমি, আর এটা হয়েছে চাচাদের জমি, আর এইটা হচ্ছে আরেক চাচা শ্বশুরের। তো বেগুন গাছগুলো যখন লাগিয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, তো এখন প্রচুর পরিমাণ ফলন আসছে মাশাআল্লাহ, অনেক ভালো বেগুন আসছে। ক্ষেতটার মাঝে বোঝাই বেগুন। তো আমার বেগুনের তরকারি আমার ছেলের অনেক প্রিয়, কিন্তু আমাদের একটু এই গরম থেকে মানে শরীরে র্যাশ বেরিয়েছে, এই জন্য ডাক্তার অ্যালার্জি জাতীয় খাবারগুলো খেতে না করেছে, এই জন্য খেতে পারছি না। তো হ্যাঁ, অবশ্যই আল্লাহ যদি সুস্থতা দান করে অবশ্যই খাবো। তো এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এটা বেগুন গাছের মানে বাগানটা করছে। মসজিদের যে মহিলাদের জন্য নামাজখানা বানাবে, তো ওইটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো অচিরেই মনে হয় কাজটা শেষ হবে। এখন কিন্তু আমাদের এই পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, সবুজে ভরা, চারপাশে সবুজ, মাঝখানে আমাদের ঘরটা। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো লাগতেছে দেখেন। তো এইরকম গ্রাম্য পরিবেশ আমার আসলে খুবই ভালো লাগে। যদিও আমি অনেক বছর শহরে থাকছি, তারপরে আমার গ্রামের মানে পরিবেশটা অনেক ভালো লাগে। তো মাশাআল্লাহ, গাছে যেহেতু কচি নতুন পাতা আসছে ফাল্গুন মাসের পরে, এই জন্য সবুজের সমাহারটা একটু বেশি হয়েছে। এটা ভিডিও না করলে পারলাম না। এটা আমার ঘরের সাইডে যে রাস্তা, মানে এটা মেঠো পথ গ্রামের। তো এখান থেকেই সবাই যাতায়াত করে, মানে আমাদের বাড়ির আত্মীয় স্বজন, আশেপাশে যারা প্রতিবেশী। তো দেখেন দুই সাইডে ঘাস, মাঝখানে আসলে কিন্তু খুব ভালো লাগতেছে, তাই না? এই জন্যই আমি এই পাশগুলোতে আর কি ফুল গাছগুলো লাগিয়ে দিয়েছি। তো যে গাছ মানে জায়গাগুলো খালি দেখতেছেন, ওইখানে আমি বিস্কিট ফুল গাছ লাগিয়ে দিব। এই জন্য এখানে আমি ফাঁকা রাখছি, ফুলে ফুলে আর কি আমার ঘরের চারপাশ জানি ফুল দিয়ে ঘেরা থাকে, এরকম একটা মানে করব। এগুলো যখন প্রথমে মুচি আসছিল তখন দেখিয়েছিলাম, দেখেন এখন অনেক বড় হয়ে গেছে, পাকার সময় হয়ে আসছে। দেখিয়েছিলাম আমার গাছে 2-4টা পেয়ারা আসছিল, তো দেখেন এখন মাশাআল্লাহ অনেক পেয়ারা আসছে। কিন্তু ওই সিজন থেকে যে আনসিজনে যে পেয়ারাগুলো আসে, ওগুলো মাশাআল্লাহ খেতে অনেক মিষ্টি। এখন তো বৃষ্টির দিন, তো এই পেয়ারাগুলো বড় হলে এতটা মানে খুব যে খারাপ লাগবে তা না, কিন্তু ওই পেয়ারাগুলো অনেক মিষ্টি থাকে তখন। আর এই যে এখানে যে মানে কোটা দেখা যাচ্ছে, তো এখানে আমি কিছুটা হলুদ গাছ বুনে দিয়েছি। কখনো আমি এগুলো লাগাইনি, এই প্রথম লাগিয়েছি, জানি না কেমন হবে। তো চেষ্টা করব আস্তে আস্তে করার জন্য, সমস্যা কি। আর আমি পেঁপে গাছগুলো লাগাতে চাইছিলাম, বাগানের পেঁপেগুলো আমি পাইনি। পরে আমার চাচা শ্বশুর ওই বেগুন ক্ষেতের মাঝে গাছ হয়েছিল, তো আমাকে 2টা চারা দিচ্ছে যে বৌমা এগুলো নিয়ে বুনে দাও। তো প্রথমে পাতাগুলো ঝরে গেছে, তো এখন মাশাআল্লাহ হইতেছে। তো যাই হোক, মানে নাই মামার থেকে কানা মামা ভালো না। যে উঠানের এইখানে একটা বড়ই গাছ হয়েছে নতুন এবছরে, তো গাছটার গ্রোথ ভালো, এই জন্য আমি রেখে দিয়েছি, কাটিনি। উঠানটা যে মাটির যে অংশ ছিল পুরাটাই ঘাসে বোঝাই। ঘাসগুলো যেহেতু বাবা কেটে নেবে, এই জন্য মানে কোদাল দিয়ে চেঁচে দিইনি। আর এখানে যে ফুল গাছগুলো ছোট ছোট ছিল, ওইগুলো আমি এখানে আর কি লাইন দিয়ে বুনে দিয়েছি। তো কিছুটা বেঁচেছে আর কিছুটা মানে মারা গেছে। এই যে এইগুলো নতুন গাছ। আর আগের যে গাছটা ছিল ওইটা অনেক মানে গ্রোথ বেশি হয়ে গেছে, এই জন্য আমি সেটে মানে কিছুটা ডাল রেখেছি আর কিছুটা করে দিয়েছি। আর এই যে সন্ধ্যা রানী, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে, এই জন্য সন্ধ্যা রানী ফুটে গেছে। তো এটার মাঝে মাঝে আমি কিছুটা ঢেঁড়সের বিচি বুনে দিয়েছিলাম। তো এই যে একটা গাছ, ওই যে একটা গাছ, এটার মধ্যে ঢেঁড়স আসা শুরু করছে। আর এইটা এই যে মরিচ গাছ উঠানে বুনেছিলাম, 3-4টা গাছ বুনছিলাম, তো একটা হয়েছে, এই যে আর একটা ঢেঁড়স গাছ। আর আমার ছেলের খুবই প্রিয় একটি ফল, আতা ফল, তো গাছ লাগিয়ে দিয়েছে, মানে বীজ রোপণ করেছিল, তো মাশাআল্লাহ হয়েছে। যে ফুল গাছটা ছিল ওটাও আমি কেটে দিয়েছি, সামান্য কিছু ডাল রেখেছি। আর এই যে এখানে গাছ হয়েছে কিছুটা চারা, ওগুলো আমি তুলে পরে সরিয়ে বলে দেব। শেষে 4টা আম যে ছিল সেখান থেকে একটা আম পড়ে গেছে, আর 3টা আমই বড় হয়ে গেছে। তো এখন কিন্তু আমগুলো পাকার সময় হয়ে আসছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো করে জানাবেন।
একটু কষ্ট হলেও পুরো ভিডিওটা দেখে নেবেন। যদিও ভিডিও শুরুতে এই কথাটা বলা উচিত ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি জানি ভালো থাকি আমার পরিবার নিয়ে, সেই দোয়া করবেন। আপনাদের সকলের পরিবারের জন্য আমিও দোয়া করি। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।